নমস্কার, আপনি দেখছেন স্টক মার্কেট বাংলা। আজ আমি আমার মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আজকে মিউচুয়াল ফান্ডে কী ঘটেছে সেই সমস্ত ডিটেলস তো আপনারা সকলেই জানতে পারবেন। তার মানে আগের দিনের রিপোর্ট, আগের দিনে আমি বলেছিলাম মিউচুয়াল ফান্ড আপডেট হতে কিছুটা সময় লাগে, আপনারা সকলেই জানেন। তার মানে আগের দিন যা হয়েছে মিউচুয়াল ফান্ডে, ইন্ডিয়ান স্টক মার্কেটে, সেটার ইম্প্যাক্ট নিশ্চয়ই মিউচুয়াল ফান্ডে পড়েছে, তাই মিউচুয়াল ফান্ডও আপডেট হয়ে গেছে। আবার বলে দিই, আজকে হলো 27শে ফেব্রুয়ারি, শুক্রবার। তো আমি বৃহস্পতিবার 26শে ফেব্রুয়ারিতে কী ঘটেছে মিউচুয়াল ফান্ডে, কত টাকার প্রফিট দিয়েছে, কত টাকার লস হয়েছে, সব কিছু সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। যদি এরকম ভিডিও আপনারা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা ডেলি মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও আপডেট করে থাকি। চলুন আজকে স্টক মার্কেটটা দেখে নিই। আজকে তো খুবই খারাপ পরিস্থিতি। নিফটি দেখতেই পাচ্ছেন 1.25%-এর গিরাবাট হয়েছে। তার মানে আজকে বিশাল প্রফিট বুকিং করা হয়েছে, কারণ আগের দিন কিছুটা হলেও মার্কেট পজিটিভ ছিল, কিন্তু আজকে কিন্তু বাজেভাবে প্রফিট বুকিং করা হয়েছে, যার ফলে নিফটি 1.25%-এর মতো নিচে নেমে গেছে। সেন্সেক্সও 1.17%-এর মতো ডাউন ছিল, আর ব্যাঙ্ক নিফটিও এমনকি 1.08% ডাউন খেয়ে গেছে। তার মানে বুঝতেই পারছেন চারদিকে বিগবালি হয়েছে, সেলিংয়ের প্রেসার বিশাল ছিল, তাই মুনাফা তোলা হয়েছে অনেক। তাই আজকে মোটামুটি বলতে গেলে মার্কেট পুরোই ধরাশায়ী হয়ে গেছে। এর ইম্প্যাক্টটা নিশ্চয়ই কালকে পড়বে। কালকে বলে রাখি, কালকে হলো শনিবার, আপনারা সকলেই জানেন ইন্ডিয়ান স্টক মার্কেট শনি রবি বন্ধ থাকে। তো কালকে তো আপডেট হবে না, কিন্তু এর ইম্প্যাক্টটা মিউচুয়াল ফান্ডে কালকে পড়বে। সেটা আপডেট হয়ে গেলে আমি ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির করে দেবো। যদি এরকম ভিডিও আপনারা ডেলি পেতে চান অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এই ধরনের ভিডিও প্রতিদিন আপলোড করে থাকি। এবার চলুন মিউচুয়াল ফান্ডে দেখে নেওয়া যাক কী ঘটেছে আগের দিন। দেখুন, ওয়ান ডে রিটার্নে আগের দিন 406 টাকার প্রফিট দিয়েছে। প্রফিট দেয়নি তাই না, কারণ মার্কেট তো খুব খারাপভাবেই ডেঞ্জারের টিগারে ছিল। ফেব্রুয়ারিতে সব টাকা সাপ হয়ে গেছিলো, কিন্তু ধীরে ধীরে মার্কেট এখন রিকভারি মোডে ছিল। কিন্তু আবার দেখুন বিগবালি আরম্ভ হয়ে গেছে, তার মানে মুনাফা তোলা আরম্ভ হয়ে গেছে। আজকে যা ইম্প্যাক্টটা হয়েছে কালকে নিশ্চয়ই মাইনাসে চলে যাবে মিউচুয়াল ফান্ডগুলোর রিটার্ন। তো দেখা যাক এরকমভাবে কদিন যায়। আগের দিন দেখুন মতিলাল ওসওয়াল 341 টাকার মতো প্রফিট দিয়েছিল, 0.26%-এর মতো চড়েছিল। বন্ধন স্মল ক্যাপ ফান্ড দেখুন 0.1%-এর মতো চড়েছিল, 57 টাকার মতো প্রফিট দিয়েছিল। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডও 0.54%-এর মতো চড়েছিল, যার ফলে 8 টাকা প্রফিট দিয়েছিল। অন্যদিকে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড দেখুন 0.19%-এর মতো চড়েছিল, যার ফলে 2 টাকা 68 পয়সা প্রফিট দিয়েছে। কারণ এগুলোতে খুবই অল্প সামান্য ইনভেস্টমেন্ট আছে, 1400, 1500, 1000 এরকম ইনভেস্টমেন্ট আছে, তাই এত কম শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 0.8%-এর মতো 0.8%-এর মতো রিটার্ন জেনারেট করে দিয়েছিল। তার মানে এইচডিএফসিও পজিটিভে ছিল, 0.92 পয়সা প্রফিট জেনারেট করে দিয়েছিল। অন্যদিকে পারাক পারিক কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ছড়িয়েছে, 0.33%-এর মতো নেগেটিভ রিটার্ন দিয়েছে আগের দিন, যার ফলে 3 টাকা 53 পয়সা মাইনাসে চলে গেছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডও 0.01% নেগেটিভ রিটার্ন দিয়েছে, 0.02 পয়সা মাইনাসে চলে গেছে এটাও। এবার দেখিয়ে দিই টোটাল ইনভেস্টমেন্টটা। মতিলালে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট আছে, দেখতেই পাচ্ছেন 1,46,078 টাকা, যার কারেন্ট ভ্যালু হয়ে গেছে 1,33,194 টাকা। তার মানে মেন ব্যালেন্স থেকে মাইনাস হচ্ছে, মানে এই মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও খুবই খারাপ পরিস্থিতিতে আছে এই মিউচুয়াল ফান্ডটা। এরপর বন্ধন স্মল ক্যাপ ফান্ড দেখুন 55,678 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 56,987 শো হচ্ছে। নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ডে দেখুন 1,413 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,488 টাকা শো হচ্ছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপে দেখুন 1,380 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,382 টাকা শো হচ্ছে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,091 টাকা শো হচ্ছে। পারাক পারিকে দেখুন 1,000 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 1,053 টাকা শো হচ্ছে। ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডে 100 টাকা মতো ইনভেস্টেড ছিল, যার কারেন্ট ভ্যালু 108 টাকা শো হচ্ছে। এই তো ছিল কারেন্ট ইনভেস্টমেন্ট। এবারে টোটাল রিটার্নটাও দেখে নেওয়া যাক।
এখনও পর্যন্ত মিউচুয়াল ফান্ডগুলো কত টাকা রিটার্ন দিয়েছে এটা বলে রাখি। এটা 10 মান্থ হয়ে গেল টোটাল টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়েছে। দেখুন সবথেকে ভালো রিটার্ন দিয়েছে সে হলো এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। 9.21% মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে। 91 টাকা প্রফিট দিয়েছে এখনও পর্যন্ত বিগত 10 মাসে। এরপর আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, 8% মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে। পারাক পারিক আছে থার্ড নম্বরে, 5.3% মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে 53 টাকা শো হচ্ছে এখনও পর্যন্ত। এরপরে আছে নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড, 5.31% মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 74 টাকা শো হচ্ছে। এরপর বন্ধন স্মল ক্যাপ আছে 2.35% মতো রিটার্ন জেনারেট করে দিয়েছে এখনও পর্যন্ত, যার ফলে 1309 টাকা এখনও পর্যন্ত প্রফিট দিয়েছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপও দেখুন 0.14% মতো এখনও পর্যন্ত রিটার্ন জেনারেট করে দিয়েছে, যার ফলে মাত্র 1 টাকা প্রফিট দিয়েছে। মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড, এটা তো মাইনাসে চলে গেছে, 8.82% নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, তার মানে 12,884 টাকা সাপ হয়ে গেছে এই মিউচুয়াল ফান্ড একার কারণে। তার মানে এই ফান্ডটা ওর্স্ট ফান্ড বলতে পারেন আপনি। আমাদের পোর্টফোলিওর মধ্যে ওর্স্ট ফান্ড হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। আর দুর্ভাগ্যবশত এই মিউচুয়াল ফান্ডেই বেশি টাকা হোল্ডিং আছে আমাদের। শুধুমাত্র আমাদের না, যারা যারা ইনভেস্টার আছে তাদেরও অনেক টাকা এই মিউচুয়াল ফান্ডেই ইনভেস্টেড আছে। মিড ক্যাপ ক্যাটাগরিতে বেসিক্যালি সবার টাকা কিন্তু এই মিউচুয়াল ফান্ডটা নষ্ট করে দিচ্ছে, কারণ প্রফিট দিতে পারছে না। ইনভেস্টাররা এমনি এর থেকে মাইনাস হয়ে যাচ্ছে, তার মানে এর এই প্রতিদিনই হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। সবাই টাকা অন্য মিউচুয়াল ফান্ডে শিফট করে নিচ্ছে, না হলে তুলে নিচ্ছে। দেখা যাক, আমরাও শিফট করে নেব যদি একটু পজিটিভ আসে আর 1 ইয়ার হয়ে যায়, তাহলে আমরাও অন্য মিউচুয়াল ফান্ডে শিফট করে নেব, কারণ এটা খুবই খারাপ পারফরমেন্স করছে। এই তো ছিল টোটাল রিটার্নটা। এক্সআইআর দেখে নেওয়া যাক। এক্সআইআরের দিক থেকে টপে আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, কারণ 32%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। এর মেন কারণ কি, ডিএসপি মাল্টি অ্যাসেট এরা গোল্ড অ্যান্ড সিলভারেও ইনভেস্টমেন্ট করে, যার ফলে এত প্রফিট, তার মানে এক্সআইআর জেনারেট হয়েছে। সেকেন্ডে আছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ, 11%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। থার্ডে আছে নিপন ইন্ডিয়া মিড ক্যাপ ফান্ড গ্রোথ, 7%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। তারপর পারাক পারিক আছে ফ্লেক্সি ক্যাপ, 6%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। তারপর বন্ধন স্মল ক্যাপ আছে 3.03%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। নিপন ইন্ডিয়া স্মল ক্যাপও 0.17%-এর মতো এক্সআইআর জেনারেট করেছে। আর সবথেকে খারাপ পারফরমেন্স করেছে মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। এই এক্সআইআর তো জেনারেট করেছে কিন্তু -11.19%, তার মানে নেগেটিভ এক্সআইআর জেনারেট করেছে 11%-এর মতো। এই তো ছিল আমাদের মিউচুয়াল ফান্ডে আগের দিন কী ঘটেছে। এবার পোর্টফোলিওটাও দেখে নেওয়া যায়। 1 ডে রিটার্ন দেখুন, আগের দিন রিটার্ন এসেছে টোটাল মাইনাস প্লাস করে 406 টাকা 82 পয়সা। 0.21%-এর মতো মার্কেট চড়েছিল আমাদের মিউচুয়াল ফান্ডগুলো। আর টোটাল রিটার্ন দেখুন 11,346 টাকা। এটা শুধুমাত্র মতিলাল ওসওয়ালের জন্যই হচ্ছে, এটা মাইনাসে রয়েছে, নাহলে এটা পজিটিভে চলে আসতো। 5.49% এখনও নেগেটিভ হয়ে রয়েছে। ইনভেস্টেড অ্যামাউন্ট দেখুন 2,06,648 টাকা, যার কারেন্ট ভ্যালু দাঁড়িয়েছে 1,95,303 টাকা। 11,346 টাকা মাইনাস হয়ে গেছে, তারপর মেন ব্যালেন্স থেকে। এক্সআইআরটাও দেখে নিন, মাইনাসে রয়েছে এক্সআইআরও পজিটিভে আসতে পারেনি পোর্টফোলিওর, -1.76%-এর মতো নেগেটিভে রয়েছে। এবার চলুন দেখে নেওয়া যাক কোন কোন সেক্টরে টাকাটা ইনভেস্টমেন্ট করা হয়েছে মিউচুয়াল ফান্ড দ্বারা। এখানে আপনি প্রতিদিনের রিটার্ন ক্যালকুলেট করতে পারেন। চলুন এবার দেখা যাক। ইকুইটি মার্কেটেই অবভিয়াসলি ইনভেস্টেড আছে অ্যামাউন্টগুলো, 99.95% ইকুইটি মার্কেটে রয়েছে, ডেরে কিছু নেই। হাইব্রিডে একটা আছে ডিএসপি মাল্টি অ্যাসেট অ্যালোকেশন ফান্ডটা, আদার্সেও কিছু নেই। মার্কেট ক্যাপ অনুযায়ী মিড ক্যাপ সেক্টরে সবথেকে বেশি টাকা ইনভেস্টমেন্ট আছে, 61%-এর মতো মিড ক্যাপ ক্যাটাগরিতে ইনভেস্টমেন্ট আছে। স্মল ক্যাপে আছে 24%-এর মতো, লার্জ ক্যাপে আছে 14%-এর মতো। আর সেক্টর ওয়াইজ দেখতে গেলে সবথেকে বেশি টেকনোলজি সেক্টরে ইনভেস্টমেন্ট করা হয়েছে 29%-এর মতো,
ফাইন্যান্সিয়ালে আছে 24%, কনজিউমার ডিকশনারিতে আছে 14%, ইন্ডাস্ট্রিয়ালে আছে 14%, মেটেরিয়ালসে আছে 4%, হেলথ কেয়ারে আছে 4%, রিয়েল এস্টেটে আছে 4%, এনার্জি ইউটিলিটিসে আছে 4%, কনজিউমার স্টেপলসে আছে 1%, ডাইভার্সিফাই আছে 0.79%, আর আদার সেক্টরে আছে 0.01%। আনস্পেসিফাই কিছু নেই। এই ছিল মিউচুয়াল ফান্ডের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর প্রতিদিন যদি ডেলি আপডেট পেতে চান মিউচুয়াল ফান্ড রিলেটেড, তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।